শত শত বছর ধরে নূহ আলাইহিস সালাম মানুষকে ডাক দিচ্ছিলেন, এক আল্লাহর ইবাদত করো, অন্যায় ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো। কিন্তু বেশিরভাগ মানুষ তার কথা শুনত না, উল্টো তাকে উপহাস করত, হাসত, বলতো এই বিশাল নৌকা বানিয়ে কি হবে। তবুও নূহ আলাইহিস সালাম থামলেন না। তিনি জানতেন আল্লাহ যা বলেন তা অবশ্যই সত্য। তাই তিনি পাহাড়ের ঢালে নির্মাণ করতে লাগলেন সেই বিশাল নৌকা। প্রতিটি হাতুড়ির শব্দ যেন তার ঈমানকে আরও মজবুত করছিল। একদিন আকাশ অদ্ভুতভাবে অন্ধকার হয়ে গেল, মেঘ জমল, বাতাস ভারী হল। নূহ আলাইহিস সালাম বুঝে গেলেন আল্লাহর প্রতিশ্রুত সময় এসে গেছে। তিনি তার ছোট্ট অনুসারীদের ডাকলেন, চলো সবাই নৌকায় ওঠো, আল্লাহ যার রক্ষক তাকে কেউ হারাতে পারে না। জোড়া জোড়া প্রাণী, হরিণ, উট, সিংহ, পাখি সবাই শান্তভাবে নৌকায় উঠতে লাগলো। এই দৃশ্যটা ছিল পৃথিবীর ইতিহাসের এক আশ্চর্য মুহূর্ত। হঠাৎ আকাশ ফেটে গেল, ঝড়, বজ্র, প্রবল বৃষ্টি, ঢেউ যেন পাহাড় হয়ে উঠল। পৃথিবী ভেসে গেল, কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকা ভেসে থাকলো নিরাপদে, যেমন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন। সপ্তাহ কেটে গেল, অবশেষে তুফান থামল, পৃথিবী আবার শান্ত হয়ে এলো। নূহ আলাইহিস সালাম জানালা খুললেন, একটি কবুতর ফিরল, ঠোঁটে সবুজ পাতা। এটা ছিল নতুন জীবনের বার্তা। আল্লাহর নির্দেশ মানলে তুফানও মানুষকে ডুবাতে পারে না। লাইক, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন।